guys. Happy, happy, happy. Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ 8ই জুন, আজকে আহান বাবুর জন্মদিন, তাই দিনটা ভীষণ স্পেশাল। সকালেই বাবা আর মা পৌঁছে গেছে। এটা আমাদের বাড়ির গাছের আম দিয়ে দুধ মুড়ি, আজকে আহান বাবুর ব্রেকফাস্ট। বেটা জন্মদিনের এক্সাইটমেন্টে খাওয়া দাওয়া সব ভুলেছে, সে খালি লাফিয়ে যাচ্ছে, বলে আজকে আমার হ্যাপি বার্থডে, আজকে আমার হ্যাপি বার্থডে। কি যে করবে ভেবে পাচ্ছে না। দিয়া দাদু, কার দিয়া দাদু এসেছে? আমার। বাবা, আমার না দিয়া দাদু। আমার না, তাহলে কার দিয়া দাদু এটা? আমি, আমার দিয়া দাদু। সবাই না দিয়া দাদু। একাই আমার দিয়া দাদু। ও, তোমার আর বুনুর? না। তোমার আর মোহর বুনুর দিয়া দাদু? না। হ্যাঁ, যেমন আমি তোমার আর মোহর বুনুর মা, তাই তো? না। না, আমি তাহলে কার মা? দেখছেন বেটা কেমন ফাজিল হয়েছে? সদ্য 4 বছর বয়স, কেউ বলবে? মায়ের সাথে ইয়ার্কি মারছে বসে বসে। আর এই যে সারাদিন আমাদের বাড়িতে টেন্ট ঘুরে বেড়ায়, একটা স্পাইডারম্যান টেন্ট। তার এখন সবকিছুই স্পাইডারম্যান, সে নিজেও স্পাইডারম্যান দাদা, আর তার এখন সবকিছুই স্পাইডারম্যানেরই চাই। তাই এবছর আহান বাবুর বার্থডে থিম হচ্ছে স্পাইডারম্যান। হ্যাপি, হ্যাপি, হ্যাপি। হ্যাপি, 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 হ্যাপি। আর কি স্কিবিডি পাইল, কি জানো ওটা? কি স্কিবিডি না, yes, dabidi dum dum dum, yes, dabidi dabidi dee dee. Wheels on the bus go. No, তাহলে wheels on the bus go round and round, round and round, round and round. Old MacDonald had a No. তাহলে Had a phonometer chip. E-I-E-I-O. জানো টিঙে 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 No, tingy tingy na. তাহলে Tingy 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 te, tingy 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 ke, tingy 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 te. সব মুখস্থ না? সমস্যা। আর তুমি বলো এটা কি? কি এটা কি? তুমি বলো। এটা তো আহানের গাড়ি, প্যান্ডা গাড়ি। না। তাহলে গান। গান, ও গান, আচ্ছা। আর ওরে স্কুটি। অনলি স্কুটি, সাইকেল নিবি না? ওরে সাইকেল। আচ্ছা চলো দেখি অরেঞ্জ সাইকেল আছে নাকি দোকানে। না, দেখি তো কি সাইকেল আছে। ওরে সাইকেল আছে নাকি দেখি। কালার কি অরেঞ্জই চাই? হ্যাঁ। তাই অরেঞ্জটাই তোমার পছন্দ? হ্যাঁ, কিন্তু দেখি তো, চলো আমরা দেখি তো ওরে সাইকেল আছে নাকি এখানে। আমরা এখন যাচ্ছি আহানের বার্থডে গিফট সাইকেল কিনতে। সুদীর্ঘ 8 মাস অপেক্ষা করার পর ফাইনালি সেই দিন এলো, আহানের জন্মদিন, যেদিন আহান তার সব থেকে পছন্দের গিফট সাইকেল আনতে যাচ্ছে। আহান অনেকদিন আগে আমার কাছে চেয়েছিল একটা, মাম্মা সাইকেল চাই। সেদিনই চাইলে দিতে পারতাম, কিন্তু অনেকদিন অপেক্ষা করার পর নিজের পছন্দের জিনিসটা যখন পাওয়া যায়, সেই যে আনন্দের একটা অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু আলাদাই। আমি চেয়েছিলাম আহানও সেই অনুভূতিটা পাক, ছোট থেকেই পাক। এর মধ্যে ছোট্ট একটা পরিবর্তন হয়ে গেছে। এতদিন ধরে কথা ছিল যে আহানের মাম্মা বাবা আহানকে সাইকেল দেবে। লাস্ট মোমেন্টে আহানের দিয়া উড়ে এসে জুড়ে বসে আবদার করে বসলো সাইকেলটা উনি দেবেন। আমি বললাম যে না, আমাদেরই দেওয়ার কথা ছিল। শেষে এমন আবদার করছে, তখন আমি কার আবদার ফেলে কার আবদার রাখি। অগত্যা বললাম ঠিক আছে তাহলে তুমি সাইকেলটা দাও। দিয়ে এবার আমি আর অভিষেক তো চিন্তায় পড়ে গেলাম যে আমরা তাহলে কি দেব, দেখা যাক কি দেওয়া যায় ওকে। এদিকে তো আহান বাবু সাইকেলের দোকানে গিয়ে এত এত সাইকেল দেখে চক্ষু ছানা বড়া। ওর কেন, আমারই চোখ ছানা বড়া। এত অপশন, এত সাইকেল, কোনটা ছেড়ে কোনটা দেখি। যাই হোক, তার মধ্যে থেকেই দেখে বেছে সেফটি ফিচার্স দেখে নিয়ে একটা সাইকেল আমরা বললাম যে দেখান। ওনারা দেখালেন, আহান ট্রায়াল দিল, দিয়ে পছন্দ করে আমরা একটা সাইকেল নিলাম। এই আহান রয়, কি এটা কি? এটা সাইকেল। কার? আমার।
আমার না আমার আমি চালাবো আমি চালাবো আমি একটু চালাবো না আমি চালাবো আমিও একটু চালাবো মা তুমি আমার মতো সাইজ হবে দেখো তারপরে আমি বলবো তুমি চালাও তাই ওকে বুঝলাম তুমি বড় হয়ে গেছো তো তুমি চালাতে পারবে না এটা তুমি এটা চালালে আমার তাহলে তুমি এটা আমার সাইকেলটা চালালে ওই সাইকেলটা ভেঙে যাবে তাই তুমি চালাও না আচ্ছা বুঝেছি বুঝেছি ওকে বুনু বড় হলে বুনুকে চালাতে দেবে তোমার সাইকেল আমার বেগুন সাইকেল হলে সাইকেল এখন বাজে দুপুর 1:30। বাইরে আর রোদ গরমের কথা না হয় নাই বললাম। আহান সাইকেলটা পেয়ে ভীষণ খুশি। খুশির ঠেলায় কোন সুরে গান গাইছে আর কোন ভাষায় কথা বলছে নিজেও জানে না। আমি প্রথম সাইকেল পেয়েছিলাম তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার আম্মা আমাকে সাইকেল দিয়েছিল। যদিও সেই সাইকেলটা 6 মাসের মাথায় চুরি হয়ে যায়, সেই দুঃখ সে আরেক কাহিনী। তবে যাই হোক, আমি আহানের খুশিটা অনুভব করতে পারছি। আমরা বড় হয়ে যখন যেটা ইচ্ছে তখন সেটাই কিনতে পারি, কিন্তু এই সাইকেলের খুশিটার রিপ্লেসমেন্ট হয় না। কেমন পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ আজকে সবাই আসলে আমি কেক কাটবো সবাই আসলাম কেক কাটবো সামনে তুমি না ওদিকে ওদের যুদ্ধ চলছে চলুক, আমি এদিকে কেক আর পায়েসের প্রিপারেশনটা শুরু করে দিই। একেই দুপুর হয়ে গেছে, ছেলেটা এখনো খায়নি। কেকটা এখন থেকে না বানালে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তাও এসে দেখলাম মা দুধটা বসিয়ে দিয়েছে, না হলে আরো একটু লেট হতো। পায়েসটা আগে করে ফেলি, সাথে কেকটাও করতে থাকবো। আমি আবার চালটা ভিজিয়ে রাখি না, চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই। দুধটা যতক্ষণ ফুটে ঘন হয়ে আসে ততক্ষণে চাল জল অ্যাবজর্ব করে বেশ সুন্দর ফুলে ওঠে। 2 কিলো দুধে ভেবেছিলাম 1 বাটি চাল লাগবে, দেখছি বেশি হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা কৌটোয় ঢেলে রাখি। চালও ধোয়া হয়ে গেছে, এবার চাল নিজের মতো রেস্ট করুক, আমি কেকের প্রিপারেশন শুরু করি। এবার প্রিমিক্স দিয়ে শর্টেই কেকটা বানিয়ে ফেলছি। প্রথমে তো ভেবেছিলাম এবছর কেক বানাতে পারবো কি পারবো না, সেই জন্য আপনারা তো আগের ভ্লগে দেখেইছেন আমি কাস্টমাইজ কেক অর্ডার দিতে গেছিলাম। দাঁড়ান, আগে সসপ্যানটা প্রিহিট হতে বসিয়ে দিই। ওটিজিটা খারাপ হয়ে গেছে, কোনো সারাই করার লোকও পাচ্ছি না। আরবান ক্লাবেও ওটিজি সারানোর লোক নেই, তার উপরে মোহরও ছোট। এসব ভেবেচিন্তেই ভাবছিলাম এবছর হয়তো আহানের জন্মদিনের কেকটা বানাতে পারবো না। তবে যা হয় ভালোর জন্যই হয়। প্রতি বছরের মতো এবছর ওর পছন্দের থিম কেকটা আমার হাতেই বানানোর ছিল, সেই জন্য লাস্ট মোমেন্টে গিয়ে আমি সেই ওর কেকটা বানিয়ে দিলাম। কেক তো বানানো চলছেই, তার সাথে সাথে মাঝে মাঝে দুধটাও একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। আর একটু ঘন হোক, তারপরে চালটা দিয়ে দেব। প্রিমিক্সে করা খুব ইজি, শুধু জল আর পরিমাণ মতো তেল দিয়ে মিক্স করে নিয়েই হয়ে গেল। পুরো ইনস্ট্রাকশনটা প্যাকেটের গায়ে লেখা আছে কিভাবে কি মিক্স করতে হবে। আজ তো আবার শনিবার, নিরামিষের দিন, তাই কেকও এগলেস হচ্ছে। আহানের প্রথম বার্থডে কেকটা আমি বাধ্য হয়ে বানিয়েছিলাম। ও তো লকডাউনে হয়েছে, প্লাস পরের বছর ওর বার্থডের সময়ও সেকেন্ড লকডাউন পড়ে যায়, তাই জন্য আমি চেয়েও কাস্টমাইজ কেক কোথাও বানাতে পারিনি। এবং এমন অবস্থা যে আমি ফন্ডেন্ট আনিয়ে যে নিজে বানাবো সেই ফন্ডেন্টটাও আমি কোথাও পাইনি। আর তখন আমরা কাকদ্বীপে থাকতাম, ওখানে কিছু পাওয়াও যায় না এইসব ফ্যান্সি জিনিস। তো স্বাভাবিকভাবে ইউটিউব ভরসা, ইউটিউব দেখে আমি কেক বানিয়েছিলাম। কেক প্লাস ফন্ডেন্ট, যেটা সব থেকে টাফ পার্ট ছিল। সেই ফন্ডেন্ট সারা দিন ধরে ফন্ডেন্ট বানিয়ে হাত ব্যথা হয়ে ফুলে গেছিল। ওই থেকে আমার ডিজাইন করে কেক বানানো শুরু। আহানের ফার্স্ট বার্থডে কেকের ছবিটা আমার ফেসবুকে আছে,
আমি যদি কালেক্ট করতে পারি আমি তাহলে এই ভিডিওর শেষে অ্যাড করে দেব। তারপর সেকেন্ড বার্থডে, থার্ড বার্থডে, পরপর 3 বছর আমিই কেক বানাচ্ছি। তাই অভিষেকও বলল, তুমি তো ওর জন্মদিনে কেকটা বানাও, এটাই ওর জন্মদিনের স্পেশালিটি থাক না যে ও মায়ের হাতে বানানো কেক কাটে। তার উপর এবছর বার্থডে বয়ই আমার হেল্পার। আমার আর চিন্তা কি বলুন। তো যাই হোক, দুধটাও ঘন হয়ে এসেছে, এবার চালটা দিয়ে দিই। আর এদিকে প্রিমিক্সটা ভালো করে গুলে ব্যাটারটা একটা গ্রিস প্যানে দিয়ে তারপরে বেক হতে বসিয়ে দিচ্ছি। মোটামুটি 45 মিনিট মতন লেগেছিল। আহান যেহেতু চকলেট কেক খেতে ভালোবাসে আর আমি চকলেট কেকের কোনো প্রিমিক্স পাইনি, শুধুমাত্র ভ্যানিলারই পেয়েছিলাম, তাই এই প্রিমিক্সটার সাথে একটুখানি কোকো পাউডার মিশিয়ে অল্প করে ছোট্ট একটা চকলেট কেকও বানাতে বসিয়ে দিলাম। চালটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। গুড়টা আমি কেটে ততক্ষণ রেডি করে রাখি। এটা পাটালি গুড়, ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম, বেশ ভালো খেতে। আর এই চাকুটা মা নতুন আনিয়েছে অ্যামাজন থেকে। লুকসে যাবেন না, সাংঘাতিক ধার, এখনই দেখতে পাবেন। গেল আঙুলটা কেটে। কি ভাবছেন এনারা দুজন আমার আঙুলে বরফ দেওয়ার জন্য বরফ নিচ্ছে? না, একজনের মুখে র্যাশ বেরিয়েছে সেই জন্য, আর আরেকজন তো বরফ নিচ্ছে জাস্ট মজা করার জন্য। হয় খাবে, না হয় নিজের গায়ে মাখবে। এই খাবি না কিন্তু। নেবো না। আমার ঠান্ডা লাগছে, আমার দিদি মা তো আমাকে বলে দিচ্ছে, কই আমি দেখতে পাচ্ছি না। ওর সাইজের মতন দাও। আমার হেল্পার আমার পিছন পিছন ঘুরঘুর করছে। এবার কতটা হেল্প করতে পারছে কি পারছে না সেটা তো আপনারাও আন্দাজ করতে পারছেন। তবে হ্যাঁ, একা একা বোর লাগছে না কাজ করতে, কোম্পানি পাচ্ছি খুব ভালো। এবার আহানের খাবারটা আস্তে আস্তে রেডি করে ফেলি। এই যে কাঁসার বাসনগুলো বছরে একদিন করে বেরোয়, ভালো করে না মাজলে সেই গ্লেজটা থাকে না। সবই নতুন, অন্নপ্রাশনের, ইউজই করা হয় না। এখন তো কেউই আর কাঁসার বাসনে সেভাবে খায় না। আমার হেল্পারের অবস্থা দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। দেখলে ম্যাজিক? দেখলাম ম্যাজিক। তুমি বললে আমি টাচ করে দিই, কেমন রাখে কি হয়ে যায়। ক্যামেরা অন করতে ও খুব ভালোবাসে, ও আমাকে সেই ম্যাজিকই দেখাচ্ছিল। শুরুতেই বললাম না, জন্মদিনের খুশিতে আজকে কি যে করবে ভেবে পাচ্ছে না। যা কথা বলে রোজ তার ডাবল কথা বলছে। তো যাই হোক, আজকে আহান বাবুর মেনু হচ্ছে ভাত, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে রয়েছে শাক, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, একটা মিক্স সবজি, আর আহান রয়ের ফেভারিট জিনিস পনির। তোমার এটা কত ইয়ার্সের বার্থডে? গুড জব, ভালো হয়েছে। সব খেতে হয় কিন্তু, জানো তো, বার্থডেতে যা যা খেতে দেওয়া হয় সব খেতে হয়। আচ্ছা ঝাল না তো, ভেজিটেবলস খেতে হয় তো, তাই না? ভেজিটেবলস খেলে কি হয়? পড়ে গেল। খাই কেমন খাবো? আমি জল খেয়েছি, পরি খেয়েছি, ভেজিটেবল খেয়েছি, আর ডাল খেয়েছি। আর বাকিগুলো খাবো? Hello guys, my fruits are eat my milk and eat my this.
নটি বই দিদা নটি বই দাদা নটি বই তুমি দাদা। সারাদিনের অনেক স্মৃতি নিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই দুটো পার্টে ভাগ করেছি। মামরে এটা ভালো আছে। ভালো লাগছে, খাও। তাহলে আজকে থেকে আহান রায়কে আর খাইয়ে দিতে হবে না, তাই তো? আহান রায় একা একা সব খেতে পারবে। তুমি বাস করছো আর আমি বাস করি আর দিয়ে বাস করি না। খাবিয়ে দাও নিয়ে যায়। এই প্রথম পার্টটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টে। ধন্যবাদ।